কিচ্ছু বুঝতে পারছি না মিস্টার ঘটক, এটা কি করে সম্ভব? আমি জানি নকল টাকা এই ঘরেই আছে। বুঝতে তো আমিও পাচ্ছি না মিসেস ঘোষ। না জেনে কোনো আজে বাজে অ্যালিগেশন দিয়ে যে আপনি খবর দেননি সেটাও বুঝতে পেরেছি, কিন্তু প্রমাণটা কোথায়? প্রমাণ ছাড়া আইন কারুর গায়ে হাত দিতে পারে না। মিস্টার ঘটক, আপনি আরেকবার সারা ঘরটা সার্চ করে দেখুন, আমি নিশ্চিত আপনি কিছু না কিছু ঠিক পাবেন। আমার এতটা ভুল হতে পারে না, প্লিজ মিস্টার ঘটক আরেকবার দেখুন আপনি। আমরা তো আপনার সামনেই ঘরটা সার্চ করলাম, থাকলে কিছুই নিশ্চয়ই পাওয়া যেত। হয়েছে, দেখা হয়েছে আপনাদের? খুঁজে পাননি তো কিছু? এবার কি মাটি করে দেখবেন নাকি? এটা আমার মেয়ের শোবার ঘর, এটা গেরস্ত বাড়িতে আব্রু বলে কথা আছে, শুনেছেন তো? আপনারা এখন আসুন, আসুন দেখি আসুন। মা কিন্তু আপনি আমি বের করে দিচ্ছি, এদেরকে এই ঘর থেকে বের করে দিচ্ছি। বাড়ির লোকের সামনে মুখ খুলিও না আমার। আমার মেয়ের শোয়ার ঘর, এখানে কে থাকবে কে থাকবে না আমি ঠিক করব। আসুন আপনারা, আসুন। আমরা আসছি শশী, আসুন। এক মিনিটও শশী, তুমি এই কাজটা ভালো করোনি শশী। তোমার এইসব কিছু করার আগে আরো ভেবে চিন্তে করা উচিত ছিল। তুমি এই বাড়ির বড় বউ, মিস্টার ঘটককে খবর দেওয়ার আগে আরো সাবধান হওয়া উচিত ছিল তোমার। কি মনে হচ্ছে এখন তোমার বলো? আমি, বাবা, মা সবাই তোমাকে কত করে বোঝালাম, তবুও তুমি বুঝলে না। আমাদের কথা কোনো গুরুত্বই দিলে না তুমি। আর এখন এখন সবার সামনে কে ছোট হচ্ছে উষসী? তুমি। উষসী, মানুষকে বিশ্বাস করলে যে ঠকতেই হবে তার কোনো মানে নেই। তুমি একবার নরেশকে বিশ্বাস করতেই পারতে, তাতে আমাদের সংসারে তো অন্তত ভালো হতো। কিন্তু আজ যেটা তুমি করলে অনেক বড় অন্যায় করলে শশী, অনেক বড় অন্যায়। তার জন্য মায়ের মতন আমিও তোমাকে ক্ষমা করতে আর পারছি না। কিন্তু নিশ্চিত এসব কথা বলে কি লাভ বর্দা? বড় বৌদি আজ পর্যন্ত কোনো কাজ ভেবেচিন্তে করেছে? তুমি ক্ষমা করলে কি করলে না তাতে বড় বৌদির কিচ্ছু যায় আসে না। কোনো লজ্জাই নেই বড় বৌদির, দেখছো না? মানতেই পারছে না আমার স্বামী যে নির্দোষ। অন্যকে দোষ দিয়েও বারবার অপমান করাটা কিন্তু খুব বড় দোষের বর্দা। আমার স্বামীকে যদি কোনো কাজের জন্য শাস্তি পেতে হয় তাহলে বড় বৌদিকেও কিন্তু শাস্তি পেতে হবে অকারণে আমার স্বামীকে অপমান করার জন্য। আমি সোমা কুমার, কাউকে ছেড়ে দেওয়াটা কিন্তু আমার ধাতে নেই। যেমন কুকুর তেমন মুগুর তুলে নিতেও কিন্তু আমি পারি বর্দা। পড়ে পড়ে মার খাবার দিন এখন চলে গেছে। সোমা, সোমা তো ঠিকই বলেছে মিশি। আমিও দেখি তুই কেমন বিচার করিস তোর বউয়ের। তোর ভগ্নিপতিকে হেনস্থা করার জন্য তোর বিচারটা কেমন হয় আমিও দেখি। কি হলো বর্দা? নিজের বউকে শাস্তি দিতে হবে বলে চুপ করে গেলে? তোমার স্বামী যে নির্দোষ নয় সেটা তুমিও জানো, আমিও জানি, আর সেটা আমি প্রমাণ করবই। কেউ আমাকে কোনো বাধা দিতে পারবে না। সোমা ঠিকই বলেছে উষসী। তুমি কিচ্ছু প্রমাণ করতে পারোনি, তাই শাস্তি হিসেবে তুমি সবার সামনে নরেশের কাছে ক্ষমা চাও। আরে শালাজি, আপনি কি বলছেন? উষসী ভাবি আমার কাছে কি ক্ষমা চাইবে? আরে আমি তো খারাপ লোকই ছিলাম, উনি তো আমায় খারাপ ভাবতেই পারেন। ওনার কোনো দোষ নেই, উনি যা করেছেন আমি সব সব মাফ করে দিয়েছি।
নিন উষসী বৌদি, আপনাকে আর ক্ষমা চাইতে হবে, আমি আপনাকে माफ করে দিই। अगर दिल में थोड़ा सा भी गुस्सा है तो उसे भी थूक दीजिए, আমি भी दिलाम थूक। घर में शांति फिरे আসুক, তাই না? আমি भी চাই, আপনি भी। জয় গুরু, জয় বাবা গুরুদেব। अरे बाकी क्या कर रहा है यार? छट छट पाई पच्चीस কেন? তুমি ধন্য গুরু, একটু লেগ ডাস দাও, মাথায় মাখি। কত বড় মন, এমন মহান মানুষের চেলা আমি। উফ, গব্বে আমার বুকটা কি এত বড় হয়ে গেল। তোমাকে তো গুরু ফ্রেমে বাঁধিয়ে রাখতে হবে। ঠিক বলেছ, একদম ঠিক। তোমার এই ভণ্ড গুরুকে প্রেমে বাঁধিয়েই রাখতে হবে, আর সেই ব্যবস্থাই আমি করব। আমি জানি তোমরা সবাই আমাকে ভুল বুঝছো, কিন্তু আমি প্রমাণ করবই এই শয়তানটা এখনো শয়তানি করছে। ওকে আমি জেলের ওপারে পাঠাবই। মিস্টার ঘটক, মিস্টার ঘটক, এক মিনিট। আপনি তো বলেছিলেন সত্যাবলম্বী জেল থেকে পালিয়েছে, সেটা তো একটা বিরাট বড় অপরাধ। মালিক বর্ডার পেরিয়ে পালিয়েছিল বলে আপনারা নিজেদের দোষ দিয়েছিলেন। মালিককে যদি পান তাহলে আপনারা ওকে অ্যারেস্ট করবেন, সেটাই তো আপনাদের আইন বলে। তাহলে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের কাজটা করুন। আপনাদের সামনে তো শিব ভক্ত ওরফে সত্যাবলম্বী ওরফে মালিক দাঁড়িয়ে আছে, ওকে অ্যারেস্ট করুন। মিসেস ঘোষ, আপনি যখন বলেছিলেন ওই একই ক্রিমিনাল আপনার ননদকে বিয়ে করে নরেশ নামে আপনাদের বাড়িতে রয়েছে, তখন আমি আপনাকে বলেছিলাম ওকে গ্রেফতার করতে দিন। তখন কিন্তু আপনি রাজি হননি। হ্যাঁ, তখন আমি বলেছিলাম, একটু সময় চেয়েছিলাম আমি, কারণ এই বাড়িতে মায়ের অনুমতি ছাড়া কিচ্ছু হয় না, আর আমি চেয়েছিলাম নিশিত জানুক সবটা। আগে আপনার হাজব্যান্ড আপনার শাশুড়ি মাকে রাজি করাতে চেয়েছিল, কিন্তু হঠাৎ এখন কি হলো? কারণ এই শয়তানটা এত নিপুণভাবে সবার চোখে ধুলো দিচ্ছে যে আমার লড়াই ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। ওই বাড়িতে থেকে একের পর এক অন্যায় করে যাচ্ছে, আর সেটা আমি মেনে নিতে পারি না। ওকে এক্ষুনি যদি অ্যারেস্ট করে জেলে না ঢোকানো হয়, এই বাড়ির সবাইকে নিয়ে ডুববে। আর আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনও হবে না। আমি এক্ষুনি ওকে ওর পাপের শাস্তি দিতে চাই। উষসীর কথা অনুযায়ী একজন আইনের রক্ষক হিসেবে আপনার বোনের হাজব্যান্ডকে অ্যারেস্ট করতেই হচ্ছে।